নিম্নচাপের বর্ষণে নাজেহাল শহর, জেলায় জেলায় চলবে আরো বৃষ্টি। দুর্যোগ কাটবে কবে? গোটা বাংলাদেশ জুড়েও বাড়বে বৃষ্টির প্রবণতা, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। তো চলুন জেনে নেওয়া যাক কতদিন পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টির খেলা। গভীর নিম্নচাপের মূল অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নিম্নচাপের শেষের দিকের অংশ বা লেজ এখনো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আছে। সকাল 9:30 নাগাদ প্রথমে পশ্চিমাঞ্চলের জেলা এবং দুপুরের পর ঝাড়খণ্ডে যাবে। তারপর একই রুট ধরে বিহার গিয়ে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। গভীর নিম্নচাপের লেজের প্রভাবে কলকাতা এবং তার লাগোয়া মোট 5টি জেলায় আরো ঘন্টা দুয়েক বৃষ্টি চলবে। তারপর বৃষ্টি অনেকটাই কমে যাবে। বুধবার ভোর 1.5 ঘন্টায় 40 মিলিমিটার বৃষ্টি কলকাতায়। দক্ষিণ কলকাতা শহরতলি এলাকায় বেশি বৃষ্টি। উত্তর কলকাতা ও উত্তর শহরতলি এলাকায় বৃষ্টি 25 মিলিমিটার। দুপুরের পর এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সম্পূর্ণরূপে সরে গেলেই বৃষ্টির পরিমাণও লক্ষণীয়ভাবে কমবে। আজ দুপুর পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিছু কিছু এলাকায় আংশিকভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণ আরো কমবে। সোমবার 21শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ বুধবার দুপুরের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গ সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং 5 জেলায় বেশিরভাগ জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই 5 জেলার বেশ বৃষ্টি হবে। কিছু এলাকায় হবে শনি, রোম, সোমবারেও। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার আতঙ্কে দামোদর নদের তীরবর্তী এলাকাগুলি। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি মঙ্গলবার সকাল থেকে জল ছাড়া শুরু করেছিল। এই জল ছাড়া হচ্ছে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে। সূত্রের খবর প্রায় 45,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় 36,000 কিউসেক এবং মাইথন থেকে প্রায় 9,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি চলেছে। সেখানকার জলাধারগুলি টইটম্বুর। দামোদরের মাধ্যমে বাড়তি জল দুর্গাপুর ব্যারেজ হয়ে প্রবাহিত হচ্ছে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার দিকে। ফলে দামোদরের তীরবর্তী এলাকাগুলিতে বন্যার আশঙ্কা ফের আবার দেখা দিয়েছে। আগামী 5 দিনের পর গোটা বাংলাদেশ জুড়েই বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। আজ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার 18 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণও হতে পারে।
আগামী শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে দেখা দিতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে দিয়েছে